Subscribe now and press the bell icon. Never miss an update. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটি অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন আমার ডেস্কটপে এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন। আমি যদি এই ইমেজটাকে ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানে একটি ইংলিশ কোশ্চেন পেপার রয়েছে। এই ইংলিশ কোশ্চেন পেপারটিকে আমার মনে করেন এখন এডিট করার প্রয়োজন। তাহলে আমরা কি করব বা কিভাবে এটাকে আমরা কনভার্ট করে এডিটেবল করে নেব, সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি আপনাদেরকে বলি যে এই কোশ্চেন পেপারটি আমাকে এডিটেবল করে তৈরি করে দেন, তাহলে আপনারা কি করবেন, এটা কিন্তু দেখে দেখে টাইপ করবেন, যেটা অনেক সময় লাগবে, তাই না? কিন্তু আজকে আমি আপনাদের যে ট্রিক্সটি শেয়ার করব, সেই ট্রিক্সটির মাধ্যমে আপনারা খুব সহজে এইভাবে মাত্র এক ক্লিকে যে কোনো কোশ্চেন পেপারকে তোলা ছবি হোক, সেটা যে কোনো টেক্সট হতে পারে, যে ইংলিশে হতে হবে এমন না, যে কোনো টেক্সটে হলেও হবে, আপনি জাস্ট কনভার্ট করে নিয়ে এভাবে কিন্তু এডিটেবল করতে পারবেন। তারপর আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু কারেকশন করতে পারবেন। তো এই কাজটা কীভাবে করবেন সেটা এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এই জন্য আপনার ভিডিওর কথা স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেন। আশা করবো যে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ক্লোজ করে দিচ্ছি, এটা আবার প্রয়োজন নেই। এখান থেকে ইমেজটাকে ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই ইমেজটা। প্রথমে আমরা কি করব, যে কোনো ইমেজকে টেক্সটে কনভার্ট করার জন্য অবশ্যই সেটা আপনার মোবাইল দিয়ে ছবি তোলা হতে পারে অথবা অন্য কোনো থেকে ডাউনলোড করাও হতে পারে। তো আমরা প্রথমে কি করব, মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করে নিব। তো আমি এখান থেকে আমার মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনি চাইলে এখানে পেজটা ফুল স্ক্রিন করে নিতে পারেন। তো আমি এখানে হোল স্ক্রিন করে নিচ্ছি, যাতে আমার পুরো পেজটাই একটা পেজে দেখায়, এই জন্য। এরপর আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করব, অর্থাৎ যে পিকচারটা আমরা পিকচার থেকে টেক্সটে কনভার্ট করতে চাচ্ছি সেটাকে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা ডিভাইসে ক্লিক করব, অথবা আপনাদের মাই কম্পিউটার থাকতে পারে লেখা, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে যেখানে আপনার পিকচারটি রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দিয়ে এই যে দেখেন ইমেজটির নাম হচ্ছে টেস্ট, আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ইনসার্ট করলাম। তো ইমেজটি আমার এখানে চলে আসলো। ইমেজটি আসার পর দেখেন আমি যদি ইমেজটিকে মুভ করি, ইমেজটিকে কিন্তু আমি মুভ করতে পারতেছি না। তো ইমেজটিকে মুভ করার জন্য আমরা ইমেজটিকে একবার ক্লিক করব। ক্লিক করে উপরে যে ট্যাব মেনুগুলো রয়েছে এখান থেকে আমরা দেখতে পাবো পিকচার ফরম্যাট অথবা ফরম্যাট নামে একটা অপশন দেওয়া থাকবে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর অ্যারেঞ্জ যে সেকশন রয়েছে এখানে আসবো। এখান থেকে দেখতে পাবো র্যাপ টেক্সট নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা হয় বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট এটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এটাই ইউজ করি, ইন ফ্রন্ট অফ টেক্সট। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখন দেখেন আমি ইমেজটাকে কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো আমি এটাকে মাঝখানে রাখতেছি পেজে। রাখার পর আমি এটাকে একটু জুম করে দিব, এভাবে এইদিকে বাড়াই দিব। এখান থেকে নিচের দিকে একটু আমি বাড়াই দিব, মানে বড় করে দিব, পেজটা যেন আমার ফুল স্ক্রিন হয়ে যায়। আমি এইদিকে একটু বাড়াইলাম, এখান থেকে এটা এদিকে একটু বাড়াইলাম। তো আমি এটুকু রাখতে পারি, অথবা আমি পুরোটাকে এইভাবে বাড়াই দিতে পারি। পুরোটা বাড়া দিলে টেক্সটগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে, যেহেতু আমার পেজের সাইজটা একটু ছোটো, এই জন্য। ঠিক আছে, তো আমি বরাবর রাখি, এটাকে একটু ছোটো করে দিই। তো আমি এইভাবে এটাকে দিলাম। তো এটা দেওয়ার পর আপনাদের পেজ অনুযায়ী আপনার ফুল পেজে করে নেবেন, ঠিক আছে? আপনি এটাকে ফুল পেজে করে নেবেন। করে নিয়ে আবার এখানে পিকচার ফরম্যাটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই জায়গায় আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন এখানে একটা আইকন দেওয়া আছে, ছোট্ট করে একটা আইকন। এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে আপনার সামনে বাম সাইডে, আপনার হাতের ডান সাইডে আবার এখানে কিছু অপশন আপনাদের এভাবে ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর এখানে যে পিকচারের মতো একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আবার আপনাদের তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে পিকচার কারেকশন, পিকচার কালার, আর একটা হচ্ছে ক্রপ। তো এখান থেকে আমরা পিকচার কালারে ক্লিক করব। পিকচার কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা পিকচার কারেকশনে ক্লিক করব, কালারে না, পিকচার কারেকশনে ক্লিক করব। পিকচার কারেকশনে ক্লিক করার পর এখানে শার্পনেস যেটা রয়েছে এটাকে আমরা হালকা করে একটু বাড়াবো। আমি এটাকে হালকা করে একটু বাড়াচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে যেহেতু এর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে এবং এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট রয়েছে, এই জন্য কিন্তু আমি এটা হালকা বাড়ালে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনাদের হয়তো বা ইমেজটা একটু ড্রাগ থাকতে পারে, তখন আপনারা কী করবেন, ইমেজটাকে ফুল স্ক্রিন করে দিয়ে এখান থেকে শার্পনেসটা একটু বাড়াবেন এবং ব্রাইটনেস যেটা রয়েছে এটাকে হালকা একটু বাড়াবেন। তো আমি এখান থেকে হালকা একটু বাড়া নিলাম। এখন দেখেন জাস্ট কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? এটাকে আমি আরেকটু বাড়াতে পারি ব্রাইটনেসটাকে। ওকে, তারপর এটাকে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে দেখেন এখন মনে হচ্ছে কি একটা এডিটেবল একটা পেজের মধ্যে, তাই না? কিন্তু আসলে এটা কিন্তু আমাদের এখনও এডিটেবল কনভার্টে হয় নাই।
তো এটাকে এখন আমরা কী করবো, এটাকে সেভ করব। আগে সেভ করার জন্য ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা কথা সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি ডেস্কটপে সেভ করব। এখান থেকে আমি একটা নাম দিয়ে দিব, নামটি দিয়ে দিলাম আমি কনভার্ট, CONVERT, কনভার্ট দিয়ে দিলাম। দিয়ে ডট, অবশ্যই ডট দিয়ে পিডিএফ, ঠিক আছে। দিয়ে আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে এটা আমার কী হবে, ডেস্কটপে ফাইলটি আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো আমি দেখি এখানে সেভ হলো কিনা। আর যে দেখতে পাচ্ছ ফাইলটি আমার পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আবার ক্লোজ করে দিব। আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম, মানে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে দেখেন আমার এখানে পিডিএফটা ওপেন হয়ে গেল। যে দেখতে পাচ্ছেন পিডিএফ ইমেজটি, এটা হচ্ছে আমাদের পিডিএফ, মানে আমরা ইমেজ থেকে এটাকে পিডিএফ করে নিলাম। এখন এটাকে ক্লোজ করব। ক্লোজ করে আবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করব। আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এবার আমরা আবার ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেন থেকে ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করার পর যেখানে আমরা পিডিএফটি সেভ করে রাখলাম সেই পিডিএফ ফাইলটাকে এখানে সিলেক্ট করে দিব। তো আমি এখানে পিডিএফটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি যদি এখানে ওপেন বাটনে ক্লিক করি, ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন ম্যাজিক, অর্থাৎ আমাদের টেক্সটটা, পিডিএফ ফাইলটি আমাদের টেক্সট এডিটেবলে কনভার্ট হয়ে যাবে। তো আমি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেসেজ আসবে যেখানে আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করে দেখেন সাথে সাথে ফাইলটা আমার এখানে এডিটেবল কনভার্ট হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এখানে নেভিগেশনটা অন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চাইলে যে কোনো কিছু কিন্তু কারেকশন করতে পারি। যেমন দেখেন এখানে কোশ্চেনটা বানানটা একটু ভুল আছে, সিলেক্ট করে দিলাম, ঠিক হয়ে গেল। এখানে ঠিক আছে, ঠিক করে দিলাম। এখানে টাইমটা আমি যদি এটাকে একটু জুম করে নিই, অনেক বড় জুম হয়ে গেল। এখানে দেখছেন টাইমটা একটু এলোমেলো হয়ে গেছে, এটা আমরা এখানে টাইপ করে দিতে পারি, TIME টাইম। এখানে আওয়ারটা ভুল গেছে, এটা আমি সিলেক্ট করে দিতে পারি, HOURS আওয়ার্স, ঠিক আছে। তো যেখানে যেখানে আপনার একটু ভুল হবে এখানে কিন্তু 99% কিন্তু কারেকশন থাকে যায়, ঠিক আছে। 99% সঠিক হয়, 1% শুধু একটু ভুল হয়, ওটাকে আপনার এখান থেকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। ওটা ঠিক করে দিলে আপনার এখান থেকে কিন্তু কাজটা একদম পারফেক্টলি করে নিতে পারবেন। এখন দেখেন পুরোটাই আমার কিন্তু কোশ্চেন পেপার যেটা ছিল ওটা কিন্তু 1 পেজে ছিল, কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি 2 পেজে হয়ে আছে, ঠিক আছে। আমি যদি এখানে হোল পেজ ক্লিক করে দিই, হোল পেজে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছি এখানে 2টা পেজে আছে, তাই না। তো এইটাকে এখন আমাদের একটা পেজে করে নিতে হবে। একটা পেজে করে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব। যতগুলো টেক্সট আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমরা ফন্ট সাইজটা একটু ছোটো করে দেব। তাহলে দেখেন পুরো কোশ্চেনটা কিন্তু আমার একটা পেজে কনভার্ট হয়ে গেল এবং এখান থেকে আমি যা কিছু তাই এখন এডিট করতে পারবো, ঠিক আছে। যদি কোনো বানান ভুল থাকে বানানগুলো এখানে সঠিক করে নিতে পারবো, জাস্ট একটু এডিট করতে হবে। আমাদের যেখানে 99% কমপ্লিট করে দেয়, 1% এডিট করতে কিন্তু কোনো সময় লাগবে না, আপনি নিজে একটু এডিট করে নিলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে যে কীভাবে আপনারা যে কোনো ইমেজকে টেক্সটে কনভার্ট করবেন তার A to Z। আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। এটা দেখালাম আজকে শুধুমাত্র ইংলিশ দিয়ে। আপনারা যদি বলেন যে ভাইয়া বাংলা কীভাবে কনভার্ট করব সেটা নিয়ে একটা ভিডিও দেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীভাবে বাংলা ইমেজকে আপনার টেক্সটে কনভার্ট করবেন, সেটা নিয়ে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।